নানা কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাওয়ার পর অবশেষে মহাসড়ক অবরোধ ঘোষণা দিল বরিশালে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিহারা শ্রমিকরা। আন্দোলনের 15তম দিনে আজ চাকরিহারা শ্রমিকরা এই কর্মসূচি পালন করবে। সকাল 10টায় তারা ঢাকা বরিশাল মহাসড়কে পরিবার নিয়ে অবস্থান নেবেন। তাদের এই সিদ্ধান্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাত্ম হয়েছেন। বিধান সরকারের প্রতিবেদন। অপসো স্যালাইন লিমিটেডের ট্রেড ইউনিয়নের সভাপতি জানান, টানা 2 সপ্তাহ তারা অবস্থান কর্মসূচি করলেও মালিক অনড়। এজন্য শনিবার সকাল 10টায় বগুড়া রোড থেকে মহাসড়কের দিকে রওনা হবেন তারা, যেখানে অন্যান্য কারখানার শ্রমিকরা যোগ দেবে। মহাসড়ক অবরোধের জন্য আমরা ওয়েসেলের ফার্মা থেকে সবাই এখান থেকে যাব মহাসড়ক অবরোধের জন্য। সংগ্রাম পরিষদের এই ঘোষণার সাথে একমত হয়েছেন শুক্রবারের সংহতি সভায় যোগ দেয়া বিএনপি এবং জামায়াতের নেতারা। তারাও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শ্রমিকদের সাথে মহাসড়কে অবস্থান করবেন। দাবির সাথে একমত পোষণ করে আজকে সংহতি জানিয়েছি এবং আগামীকালকেও আমি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা মহাসড়ক অবরোধে উপস্থিত থাকবো, আমাদের পুরো জনশক্তি নিয়ে থাকবো। চাকরিহারা শ্রমিকদের পাশে শুরু থেকে থাকা বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, ট্রেড ইউনিয়ন করলে চাকরি থাকবে না, এটা মালিকের অগণতান্ত্রিক সিদ্ধান্ত। আমরা জানতে পেরেছি সংগ্রাম পরিষদ আগামীকাল মহাসড়কে অবস্থানের কর্মসূচি নিয়েছে। আমরা সেই কর্মসূচির সাথে সম্পূর্ণ একাত্মতা জানাচ্ছি এবং আমরা মনে করি অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। সকলেই এই সংগ্রাম কমিটির কর্মসূচির অধীনে আমরা থাকব। শ্রমিকরা চাকরি ফিরে পেতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি, ভুকা মিছিল, প্রতীকী অনশনের পর এবার আন্দোলনের 15তম দিনে মহাসড়ক অবরোধের কর্মসূচি দিলেন। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আজকে শ্রমিকরা বরিশালের কোন কোন সড়কে অবস্থান নেবেন এবং আন্দোলন নিয়ে শ্রমিক নেতারা কি বলছেন জানাবেন সে বিষয়ে। আজকের 15তম দিন, 14তম দিন, 2 সপ্তাহ পার হলো শ্রমিকরা তাদের বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তাদের এই যে চাকরি ফিরে পাওয়ার দাবি তারা কিন্তু সেই করে যাচ্ছে এবং মালিক পক্ষ অনার রয়েছে। তারা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু অনার রয়েছে এখন পর্যন্ত এবং এই যে এইখানে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস এর যে বগুড়া রোডে, এখানে কিন্তু আপনার 1100 শ্রমিক চাকরি করে এবং যার মধ্যে 570 জন শ্রমিক ছাঁটাই তালিকা রয়েছে আর 440 জন তার মধ্যে তারা টাকা দেওয়ার জন্য এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে, তারা করছে মালিক পক্ষ। কিন্তু শ্রমিকরা বলছেন যে টাকা নয়, তারা চাকরি ফিরে পেতে চায় এবং যার ফলে সেই আন্দোলন ধীরে ধীরে পর্যায়ক্রমে এখন কিন্তু মহাসড়কে আজকের অবস্থান কর্মসূচি করার জন্য তাদের কিন্তু ঘোষণা হয়েছে। তারা এখান থেকে ঠিক যে তাদের যে সংগ্রাম পরিষদ যে ঘোষণাটি গেলদিন দিয়েছে, তারা এখানে শ্রমিকরা এখান থেকে জড়ো হবে এবং এখান থেকে সেই শ্রমিকরা আপনার মহাসড়কের দিকে যাবে এবং যেখানে কিন্তু আমরা দেখলাম যে জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি এবং বাসদ, কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য যে শ্রমিক সংগঠন যেগুলো রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে বিভিন্ন কারখানার এই বরিশালে, তারাও কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা গেলদিন সংহতি বা সবাই এগুলোই দেখেছি, তারাও এখানে আজকে যোগ দেবে। সব মিলিয়ে শ্রমিকরা মহাসড়কের দিকে যেতে বাধ্য হয়েছে কারণ মালিক পক্ষ এখন পর্যন্ত অনার আর শ্রমিকরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে অনার রয়েছে। তারা বলছেন যে তাদের চাকরি এই সময় যদি চলে যায় তাহলে কিন্তু তাদের টিকে থাকা, মানে সংসার নিয়ে যে পরিচালনা করা, তাদের সন্তান নিয়ে থাকা খুবই দুর্বিষহ জীবন হয়ে উঠবে, কারণ এমনিতেই তাদের বেতন খুব কম এবং তার মধ্যে দিয়ে তাদের জীবন চলতে হচ্ছে। তো আজকের মহাসড়কে যেহেতু যাবে এবং আমরা প্রশাসনের সাথেও কথা বলছেন, তারা বলছেন যে যাতে যে শান্তিপূর্ণ অবস্থান তো এই 14 দিন টানা করলেন, তারপর 15 দিনে আজকের তারা ঢাকা বরিশাল মহাসড়কের যে কোনো স্থানে তারা অবস্থান কর্মসূচি নেবেন। 10টার পরে আমরা জানতে পারবো তারা কোন দিকে, কোন মহাসড়ক, কোন স্থানে তারা অবস্থান করবে এবং কোথায় সেখানে। মহাসড়কটা এমনিতেই জানে যে ঢাকা বরিশাল মহাসড়ক একেবারে কুয়াকাটা পর্যন্ত। বিধান সরকার, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন। দর্শক, চাকরিচ্যুত কর্মচারীদের সড়ক অবরোধ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী বিধান সরকার।